any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যত কাণ্ড যেন আরজি করেই মত্ত অবস্থায় 3 ডোমের মধ্যে মারামারি বন্ধ আরজি করের মর্গ। টাকার ভাগ নিয়ে গন্ডগোলের জেরে তুলকালাম। মর্গের ভিতর চেয়ার টেবিলে ভাঙচুর করা হয়েছে। ঘটনা খতিয়ে দেখছেন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান। পুলিশের নির্দেশে আপাতত এখন বন্ধ আরজি করের মর্গ। রাত্রেবেলা বডি এসেছিল 8টা রাত্রে। আমি রাত্রেবেলা বই ঢুকাবো না, বইটা আমি কালকে ঢুকাবো, আজকে ঢুকাবো না। আমি না তুমি ঢুকাও, ঢুকিয়েছি, ঢুকিয়ে তারপরে রাখা হলো। সন্ত বলে 750 মাল এনে দাও, তাহলে মত খাবো আমরা। তারপরে আমার নিজের পায়েটা নিচে আলমারির মধ্যে নিয়ে এসে আমাকে খাইয়েছে, খাইয়ে আমার গালাগালি করে স্টার্ট। এই সন্তোষ মল্লিক এত চিটিংবাজ, পার্টিকে টাকা বি নেয়, আমাকে বদনামি করে দিয়েছে। পার্টির কাছ থেকে টাকা নেয়? আরে বাবা, 2000 টাকা, এইরকম 3000 টাকা, এইরকম টাকা নিত। টাকাটা কিসের টাকা? ওই বডির টাকাটা কি মিথ্যা ও প্রমাণ করতে পারবে? ও প্রমাণ করতে পারবে মিথ্যা অভিযোগ তুলেছে। তো মারলে কেন? আমি মারছি, প্রমাণ করতে পারবে? আমি তো সেই জিনিস আপনাকে মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলছি। ও প্রমাণ করুক যে আমি ওকে মেরেছি, আমার উইটনেস আছে, সব আছে, জায়গা মতন আমি জানাবো। কি নিয়ে গন্ডগোল হলো? সেটা ডিপার্টমেন্ট নিয়ে গন্ডগোল বলছে, ভুল বলছে, ভুল বলেছে। আমি বলছি তো মর্গের মধ্যে মদ খাওয়া খাওয়াই চলছিল বলা হচ্ছে। আমি এটা জানি না দাদা, আমি এটা জানি। হ্যাঁ স্যার। কে মেরেছে আপনাকে? সন্তোষ সব কিছু মেরেছে। স্যার আপনার সামনে পুলিশে এমএসডিবি জানিয়েছে আমার নিজের শরীর খারাপ, আমি আসতে পারি, ছুটিতেই আছি বলতে গেলে। টাকা নেওয়ার অভিযোগ উঠছে সন্তোষের বিরুদ্ধে। ও বলছে 2000-3000 টাকা করে টাকা নেয়। আমার কাছে খবর নেই। অভিযোগ করছেন তো আপনি? আমি বললাম তো, সবাই জানে তো ওরা। কে পুলিশ ইন্টারভিউ করবে এসে? হ্যাঁ, এখন কি মর্গ বন্ধ আছে? এখন মর্গ বন্ধ আছে। এখন পুলিশ এসে যা ডিসিশন নেবে সেটাই। পুলিশে অভিযোগ দায়ের হয়েছে? হ্যাঁ, মর্গ বন্ধ এখন বন্ধ আছে। বৃহস্পতিবার গভীর রাতে 3 ডোমের মধ্যে মত্ত অবস্থায় মারামারি জের। মর্গের মধ্যে মত্ত অবস্থায় মারামারি, চেয়ার টেবিল ভাঙচুর, হুলস্থুল কাণ্ড, রক্তাক্ত কাণ্ড। আর তারই জেরে ঘটনাস্থলে এসে পৌঁছয় টালা থানার পুলিশ। তারা মর্গ বন্ধ রাখার নির্দেশ দেন আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে। শুক্রবার দুপুর পর্যন্ত মর্গের পরিষেবা সচল হয়নি। টালা থানার পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখছেন, তারা তদন্তের কাজে এসছেন। মর্গ কবে খুলবে সেটা এখনও কর্তৃপক্ষ সুনিশ্চিত নয়। তবে সব মিলিয়ে যে বিষয়টি সামনে আসছে তা হচ্ছে যে আরজিকরের ভেতরে নৈরাজ্যের যে একটা পরিবেশ ছিল, তিলোত্তমার ধর্ষণ ও খুনের ঘটনায় বারবার সেই অভিযোগ সামনে এসছে। এরপর 100 দিন কেটে গিয়েছে, এখানে সিআইএসএফ মোতায়েন হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। তারপরেও আরজিকর আছে আরজিকরেই। এই ঘটনা তারই প্রমাণ বলে মনে করছেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র জুনিয়র চিকিৎসকদের একাংশ। ক্যামেরায় রজত সিকদারের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, কলকাতা।